হরে কৃষ্ণ। ভগবৎ বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের। আর সেই দিন হিসেবেই দিনটি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে। বলা হয়, গভীর রাতে চারপাশ যখন নিশুতি, তখনই আরাধনা করা হয় বালগোপালের। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন জন্মাষ্টমী মধ্যরাতে পালিত হয়? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে হিন্দু পুরাণ শাস্ত্রে। ভগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে। কৃষ্ণের বাবা বাসুদেব, মা দেবকী, তিনি মথুরায় মামা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। দৈববাণী ছিল, বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তানের হাতেই অত্যাচারী কংসের মৃত্যু হবে। আর একথা জানার পরই কংস কারাবন্দী করে রাখেন কৃষ্ণের বাবা মাকে। দেবকীর গর্ভজাত 6টি সন্তানকে বধ করেন কংস। সপ্তম পুত্র বলরাম গর্ভে এলে বাসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে তাকে স্থানান্তরিত করা হয়। আর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের জন্ম হয় কারাগারেই। মধ্যরাতে কৃষ্ণের জন্মের পর দৈব প্রভাবে কারাগারের রক্ষীরা সকলে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে কৃষ্ণকে ঝুড়ির মধ্যে নিয়ে যমুনা প্রেরণ বাসুদেব রেখে আসেন বৃন্দাবনে নন্দ ও যশোদার কাছে। কৃষ্ণ জন্মাষ্টমী পালন হয় মধ্যরাতে। হিন্দু ধর্ম অনুসারে মধ্যরাত্রি হলো এমন এক সময় যা ভোরের আলো নিয়ে হাজির হয়, অন্ধকার পেরিয়ে নতুন আলোর সন্ধান দেয়। কংসের অত্যাচারের অন্ধকার সময়কে শেষ করার জন্যই শ্রীকৃষ্ণের আগমন। সমস্ত অন্ধকার দূর হয়ে নতুন আলো ফোটানোর ইঙ্গিত বহন করে এই কাহিনী। আর এই জন্যই জন্মাষ্টমীর পুজো মাঝরাতে করার রীতি প্রচলিত। তো বন্ধুরা, তোমরা কে কে জানতে এই ঘটনাটি প্লিজ একটু কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা।